আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। হোয়াটসঅ্যাপ বিল্লাল আপনাকে বললো যে আপনি ফকিন্নির ছেলে, তাছাড়া আর অনুপ্রেরণার আরেক নাম শর্টসপ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। খিচাড়ি বাদ দিয়ে মানুষের সেবা করুক, এটা আমি চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা জিনিস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং বা চলতেছে কাদা ছড়াছড়ি। তো যে বিষয়টা হয়েছে, থটস অফ বিল্লাল এই যে বইটা লিখেছেন, সো এই বইটা নিয়েই যত জল্পনা কল্পনা, কত কাহিনী। এই যে জুয়েল নামের একজন এইটাকে নিয়ে কত ধরনের রোস্টিং বলা যায়, অপমানমূলক কথাবার্তা বলতেছে। আবার উমর অন ফায়ার, সেও একটা ভিডিও তৈরি করছে, শয়তান ধরার গর্জন। তো থটস অফ বিল্লাল যে বইটা লিখেছে, তো সেই বইটাতে তিনি তার জীবনের কিছু কাহিনী অথবা বর্তমান সমাজে যে বাস্তবতা আছে তার মধ্য থেকে কিছু কথা সে সন্ধে সন্ধে বা কবিতার মতো করে লিখেছে। এটা তার মেধা দিয়ে লিখেছে, সে কিন্তু কাউরে কপি করে নাই। সো আমি বলতে চাই, সে একটা বই লিখলো, সেটা হোক 10 পৃষ্ঠার, হোক 1 পৃষ্ঠার, হোক 50 পৃষ্ঠার, না হয় 36 পৃষ্ঠার, এটা কোনো বিষয় না। এখন সে সেই বইটার দাম দিয়েছে 1000 টাকা। ভাই, সে সেটা 1000 টাকা দিক, 1 লাখ টাকা দিক, আপনাদের এত মাথা ঘামাইতে কে বলেছে? সে যদি তার একটা শার্ট বিক্রি করতে চায় লাখ টাকা দিয়ে, আপনাকে কে নিতে বলেছে? আমি যদি একজন মানুষ একজনকে ভালোবেসে তার কাছ থেকে একটা বই হোক, তার শার্ট হোক, তার বিভিন্ন জিনিস আমি 1 টাকাতেও কিনতে পারি, 1 লাখ টাকাতেও কিনতে পারি। আবার সে যত টাকায় চাক, আমি যদি না কিনি, সে কি শার্টটা বিক্রি করতে পারবে? সো তার এখন বর্তমানে ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে। সে যদি একটা শার্ট বিক্রি করে বা একটা বই যদি 1000 টাকায় বিক্রি করে, আপনার তো সমস্যা হওয়ার কিছু আমি দেখি না ভাই। আপনি কেন ওই সোশ্যাল মিডিয়াতে এসে তার নামে এইভাবে মানুষের কাছে বদনাম ছড়াচ্ছেন? আমার তো মনে হয় এইটা না, আপনি তার নামে বদনাম করে আপনি আপনার ভিউ বাড়ায় নিচ্ছেন, টাকা ইনকামের সোর্স খুঁজতেছেন। সো ভাই, এই সমস্ত মানুষের মাঝে কাদা ছড়াছড়ি না করে এই যে থটস অফ বিল্লাল যা করতেছে, তাকে তার পথে কাজ করতে দিন। সে একটা বই লিখেছে, 1000 টাকায় বিক্রি করতেছে, আপনার পোষালে আপনি নিবেন, না পোষালে নিবেন না। এখানে তো আমি অন্যায়ের কিছু দেখি না। তার মেধা সে বিক্রি করতেছে 1000 টাকায়, আপনি আপনার মেধা বিক্রি করেন। আপনার তো সেই মেধা নাই, আপনি তো মানুষের নামে বদনাম করে বেড়াচ্ছেন। এগুলো তো ঠিক না ভাই, এগুলো ভালো মানুষের কাজ না। থটস অফ বিল্লালের যে জ্ঞান বা যেই অভিজ্ঞতা যেটা রয়েছে, সে তার অভিজ্ঞতাটাকে মানুষের কাছে 1000 টাকা বিক্রি করছে। আমি তো মনে করি এটা কম হয়ে যাচ্ছে। মানুষ